Afghanistan, Afghanistan, Afghanistan. Afghanistan, you guys are rock. ওফ, মানে এইভাবে এত কম দিনের মধ্যে বিশ্ব ক্রিকেটে এত বড় অ্যাচিভমেন্ট আনবিলিভেবল। এত বছর ধরে বাংলাদেশ খেলে যেটা করতে পারিনি সেটা মাত্র কয়েক বছর ক্রিকেট খেলে করে দিয়েছে আফগানিস্তান দল। ক্ল্যাব আফগানিস্তানের জন্য। অস্ট্রেলিয়া বলে না অতি চালাকের গলায় দড়ি, অস্ট্রেলিয়ার তাই হয়েছে। খুব বুদ্ধি করেছিল যে ইন্ডিয়ার গ্রুপে নিজেদেরকে নিয়ে যাব, আফগানিস্তান বাংলাদেশকে হারাবো, অটোমেটিক সেমিফাইনালে চলে যাব। কিন্তু জানে না যে আফগানিস্তান তারা এখনো আছে। রোনাল্ডো সেলিব্রেশন করেছে আফগানিস্তান, আনবিলিভেবল ম্যাচ খেলেছে, আনবিলিভেবল। আর বাংলাদেশ সমর্থকদের বাংলাদেশ ক্রিকেট দলকে আমি না হাসি লাগে সত্যিকারের। মানে কি জালি দল। 116 রান প্রথমে টার্গেট ছিল, তারপরে বৃষ্টির জন্য ডিএলএসে 2 রান কমে গিয়ে 114 রান টার্গেট হয়েছে, তাও তারা চেস করতে পারে না। 20 ওভারে 114 রান, তাও আবার ভালো ব্যাটিং পিচে চেস করতে পারে না বাংলাদেশ দল। লজ্জা ক্রিকেটের, সত্যি ক্রিকেট ইতিহাসের লজ্জা হচ্ছে বাংলাদেশ। ভাই এই ম্যাচ হেরে যায় বাংলাদেশ, আমি বলবো বাংলাদেশ আজকে কোনো কাজ ঠিক করে করতে পারেনি। বাংলাদেশ ক্রিকেট টিম এমনি কোনো কাজ ঠিক করে করতে পারে না। আজকে বাংলাদেশ নিজেদের কোয়ালিফিকেশনের চান্স ছিল, সেটাও হাফ করেছে। আর আফগানিস্তানকে যেতে দেবো না সেমিফাইনালে, সেটাও হাফ করেছে। অর্থাৎ দুটোই কাজ হাফ করেছে, যেহেতু একটা কাজ পুরো হয়নি। বাংলাদেশ প্রথমে আমি বলবো যে হ্যাঁ খেলোয়াড়দের ভাই দারুণ করেছিল বাংলাদেশ, চেষ্টা করেছিল প্রথমে অ্যাটলিস্ট যে হ্যাঁ আমরা সেমিফাইনালে নিয়ে যেতে পারি, কিন্তু সেটা কত দূর ভাই? তোমাদের 10 উইকেট অবধি চেষ্টা করতে হবে। কি করলো? 4 উইকেট পড়ে যাওয়ার পরে কোনো ব্যাটসম্যানের আমরা অ্যাপ্রোচই দেখতে পেলাম না যে হ্যাঁ ম্যাচটা আমরা জিততে পারবো। অবিশ্বাস্য, মানে ডিসগাস্টিং স্পিরিট বাংলাদেশের। 2 ওভারে 40 রান মতো বাকি আছে বাংলাদেশের, তখনও ব্যাটিং করছে কে? লিটন দাস আর মেহমুদুল্লাহ। সিঙ্গেল নিয়ে নিয়ে খেলছে। 2 ওভারে 40 মানছি কঠিন, কিন্তু চেষ্টা করলে ভাবতাম যে হ্যাঁ চেষ্টা করেছি। সেইখানে কি করলো বাংলাদেশ? চেষ্টা করলো যে না আমরা তো যেতে পারবো না। 2 ওভারে 40 করা কি একদমই অসম্ভব ব্যাপার? অসম্ভব নয়, চেষ্টা করতে হবে ভাই। চেষ্টা না করলে জানবই করে। সেখানে বাংলাদেশ হালই ছেড়ে দিল। 10 ওভারের পর থেকে বাংলাদেশ হাল ছেড়ে দিয়েছে। 12 ওভার 1 বলে চেস করতে হতো, 13টা বল ছিল 40 রান করার জন্য। বাংলাদেশ দলের এই ফাইটিং স্পিরিট মেন্টালিটির জন্যই বাংলাদেশ হয়তো এখনো অবধি সেরকম কিছু অ্যাচিভ পায়নি করতে, এই মেন্টালিটিটার জন্যই। সত্যি কথা বলছি, ডিসগাস্টিং মেন্টালিটি বাংলাদেশের। চেষ্টা করতো 12.1 ওভার অবধি, তাহলে আমি ভাবতাম যে না বাংলাদেশ দলের লড়াইয়ের মানসিকতাটা আছে। তো যাই হোক, নিজেদের দেখলো যে জানি না কেন হাল ছেড়ে দিল বাংলাদেশ। তারপরে চেষ্টা করলো আফগানিস্তানকে যেতে দেবো না, সেটাও পারলো না। মানে লিটন দাস একা কত করবে ভাই? একটা প্লেয়ার 54 ব্যাটিং করে নট আউট, বাদ বাকি কোনো প্লেয়ার 15 রান ক্রস করতে পারছে না। একটা কাজ বাংলাদেশের যা যা ঠিক করে হয়, মানে অস্ট্রেলিয়া কাজের ওপর ভরসা করেছে বাংলাদেশের ওপরে, যারা শুধু জেতার পর আনন্দ করতে পারে, মানে অন্য দল জেতার পর আনন্দ করতে পারে। ডিসগাস্টিং ফাইটিং স্পিরিট বাংলাদেশের জন্য যে দেখলাম। আর মাঠে আছে সব থেকে ফানি মুমেন্ট, বাপরে বাপ, গুলবাউদ্দিন নাইব ভাই সাহ, কি অ্যাক্টিং! এখানে বৃষ্টি পড়ছে, ওদের কোচ বলছে যে থামো থামো, আর গুলবাউদ্দিনের পা নিয়ে উঠে পড়ছে। টাইম এসে গেছে। মানে আজকের ম্যাচটা ভাই যারা দেখেছে না ফুল পয়সা উসুল ম্যাচ দেখেছে। আর ইমোশন, রাশিদ খান রেগে গেছে ম্যাচ জেতার পর, কাঁদছে। রেহমানুল্লাহ গুরবাজ, রাশিদ খান কাঁদছে, নাবিনুল্লাহ কাঁদছে। কত বড় ইমোশন ব্যাপার। আর সত্যি আফগানিস্তান ক্রিকেটকে আমি মেনে গেলাম ভাই। এই কম দিনে ক্রিকেট খেলছে নিউজিল্যান্ডের মতো চ্যাম্পিয়ন দল, যারা আইসিসি টুর্নামেন্টে প্রত্যেকবারে ফাইনালে যায়,
সেমিফাইনাল কনফার্ম তাদেরকে গ্রুপ ম্যাচে হারিয়ে অঘটন ঘটিয়ে তাদেরকে গ্রুপ ম্যাচ থেকে বার করেছে। সুপার 8-এ অস্ট্রেলিয়ার মতো দলকে হারিয়ে তাদেরকে গ্রুপ ম্যাচ থেকে বার করেছে। আফগানিস্তানকে মেনে গেলাম ভাই। তো সেমিফাইনাল কনফার্ম হয়ে গেছে, ইন্ডিয়া ইংল্যান্ড, এখানে সাউথ আফ্রিকা আফগানিস্তান কিন্তু হালকা হয়ে নিয়ে চলবে না। যে জায়গাটা খেলা হচ্ছে আফগানিস্তান সাউথ আফ্রিকার ম্যাচ, সেখানে কিন্তু স্পিন ভালো গ্রিপ করে, আর যদি বৃষ্টি না পড়ে সাউথ আফ্রিকা কিন্তু বাড়ি যেতে পারে। কারণ সাউথ আফ্রিকাকে দেখেছি আমরা প্রেসার মুভমেন্টে প্রত্যেকবারে ধরাশায়ী হয়ে যায়, সেমিফাইনালে যেই সাউথ আফ্রিকার দৌড় শেষ হয়ে যায়। তো বলবো সাউথ আফ্রিকা আফগানিস্তানের ম্যাচটা ভালো, আর ইন্ডিয়ার ম্যাচটা টাফ আছে। ইংল্যান্ড ভালো দল, তো দেখা যাক কোন দুটো দল ফাইনালে যায়। তো আজকে আমার জন্য ম্যান অফ দ্য ম্যাচ নামিনুল হক ছাড়া কেউ হতেই পারে না ভাই। আর আউটস্ট্যান্ডিং বোলিং করেছে, আউটস্ট্যান্ডিং বল করেছে সত্যি। তো আপনার ম্যাচটা কেমন লেগেছে এবং ম্যাচটা আপনি কত উপভোগ করেছেন সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তাহলে ভিডিওটা এখানে শেষ করছি, আশা করি ভালো লাগলো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, এবং বন্ধুরা চ্যানেলটি যারা নতুন আছেন সবাইকে একটা অনুরোধ করবো তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।